দোয়াতে চাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাদের সরাসরি কথা বলার মতো, চাওয়ার মতো কিন্তু দোয়া হচ্ছে সবচাইতে বড় মাধ্যম, যেটা নামাজের পরে আমরা করে থাকি বা নরমালিও করে থাকি। তো সেদিন আমি একটা ভিডিও দেখছিলাম যে আমরা আসলে দোয়া তো সব কিছুতেই চাই। আমাদের রিজিকের জন্য দোয়া চাই, হায়াতের জন্য দোয়া চাই, আমাদের সুসন্তানদের জন্য দোয়া চাই, পড়ালেখার জন্য অ্যান্ড ধন সম্পত্তি সব কিছুর জন্য কিন্তু আমরা দোয়া করি। কিন্তু ভিডিওটা দেখার পরে আমার পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার মনে হলো যে না, এই মেসেজটা যদি আমার ভিডিওতেও আমি একটু শেয়ার করি, আমার ভিডিও যারা দেখেন বা ফলো করেন, তো আমার ফলোয়ার্সরাও হয়তো বিষয়টা জানতে পারবে। সেটা হচ্ছে যে আমরা রিজিক, বরকত সব কিছুর পাশাপাশি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যে দোয়াটা, সেটা হচ্ছে আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। হ্যাঁ, হেদায়েত চাওয়াটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যে যুগে এখন বাস করছি, হেদায়েত আসলে অনেক ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছে এই যুগের মানুষের জন্য। আমাদের নাফসটাকে যেন আল্লাহ তাআলা নরম করে দেয়। আমাদের এটাও আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, আমি যখন মোনাজাত নেই, মোনাজাতের সময় আমার চোখ দিয়ে পানি আসে না, আমার নাফসটা একদম শক্ত হয়ে গিয়েছে। তো কেন না আপনি আমার নাফসটাকে এত নরম করে দেন, যেন আমি আপনার কাছে কিছু চাওয়ার আগে আমার মনটা ভরে আসে, আমি যেমন মন খুলে চাইতে পারি, আপনার কাছে কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। আমাকে এই হেদায়েতটুকু আপনি প্রদান করেন। কারণ আমি সবসময় এটা জানি যে যতদিন মানুষ নিজের জন্য হেদায়েত না চায়, তখন নাকি আল্লাহ তাআলা ওর উপরে দয়াশীল হয় না বা হেদায়েত প্রদান করে না। সো এটা কিন্তু আমাদের দোয়ার মধ্যে অবশ্যই রাখতে হবে। তো আমার মনে হলো যে সবসময় তো অনেক কিছুই শেয়ার করি, তো এই ভিডিওর মাধ্যমে যদি একটু এই জিনিসটা শেয়ার করা হয়, হয়তো অনেকেরই দোয়া চাওয়ার মধ্যে এই জিনিসটা অ্যাড হবে। তো এটা ছিল আমার লাস্ট করা কিছু তিরামিসু। আমাদের কাছে তিরামিসু অর্ডার করতে হলে অবশ্যই 2 দিন আগে তিরামিসুর অর্ডারটা কনফার্ম করতে হয়, এবং আমরা চেষ্টা করি অথেন্টিক তিরামিসুই আমাদের কাস্টমারকে প্রোভাইড করতে। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।